নমস্কার, মকর রাশির জাতক জাতিকাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক ৭ই নভেম্বর 2025 দিনটা আপনাদের জন্য ঠিক কী বার্তা নিয়ে আসছে। আচ্ছা, আজকের আলোচনায় আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে থাকবে দিনের একটা সারসংক্ষেপ, তারপর আমরা গভীরে যাব, মানে কর্মজীবন, অর্থ, প্রেম সম্পর্ক আর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আর একদম শেষে থাকছে আজকের দিনের জন্য শুভ রং, রত্ন আর কিছু বিশেষ টিপস। তো চলুন শুরু করা যাক। দিনের সারসংক্ষেপ দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করছি। দেখা যাক দিনটা মোটের উপর কেমন যাবে। দেখুন, আজকের দিনের মূল কথাটা হলো ধৈর্য আর সংযম। হ্যাঁ, মকর রাশির জাতকদের একটা স্বভাব হলো সবসময় এগিয়ে থাকা, কিন্তু আজ কিন্তু একটু ধীরে সুস্থে চলতে হবে। এই দুটো জিনিসই কিন্তু আজ যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে আনবে। দিনের শুরুতে হয়তো একটু মানসিক চাপ লাগতে পারে, কিন্তু দেখুন, মকর রাশির জাতকদের সবচেয়ে বড় শক্তি হলো পরিকল্পনা করার ক্ষমতা। তো অস্থির না হয়ে সেই ক্ষমতাটাকেই কাজে লাগাতে হবে। একটু স্থির হয়ে ভাবলেই দেখবেন দিনের শেষে ফলটা কিন্তু বেশ ভালোই হবে। আর হ্যাঁ, কথা বলার সময় আর ব্যবহারে একটু সতর্ক থাকলে অনেক ভুল বোঝাবুঝি কিন্তু এড়িয়ে যাওয়া যাবে। আচ্ছা, দিনের সারসংক্ষেপ তো গেল, এবার চলুন আমাদের পরের সেগমেন্টে যাই। কর্মজীবন আর ফাইন্যান্সেস, মানে টাকা পয়সার দিকটা আজ কেমন যাবে সেটা একটু দেখে নিই। কর্মজীবনের কথা যদি বলি, তাহলে মকর রাশির জাতকদের যে স্বাভাবিক একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, সেটাকে আজ কাজে লাগাতে হবে। বিশেষ করে কোনো নতুন প্রজেক্ট হাতে থাকলে সেখানে পুরো মনোযোগ দিন। সহকর্মীদের সঙ্গে সম্পর্কটা আরও ভালো করার জন্য কিন্তু দিনটা বেশ শুভ। আর যারা ব্যবসা করছেন, তারা অল্প ঝুঁকি আছে এমন কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবতেই পারেন। এবার আসি টাকার কথায়। দেখুন, মকর রাশির জাতকেদের যে একটা সাবধানী মনোভাব আছে, সেটা আজ খুব কাজে দেবে। কেন বলুন তো? কারণ হঠাৎ করে কিছু খরচ চলে আসতে পারে, তাই বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত আজ না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য পরামর্শ হলো নেটওয়ার্কিংয়ের ওপর জোর দেওয়া, মানে মানুষের সাথে যোগাযোগ বাড়ানো। বেশ, কাজ আর অর্থ নিয়ে তো কথা হলো, এবার চলুন একটু ব্যক্তিগত জীবনে নজর দেওয়া যাক। প্রেম, সম্পর্ক, এই দিকগুলো আজ কেমন থাকবে? সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে ভালোবাসার সম্পর্কে, আজ কিন্তু বোঝাপড়া আর খোলামেলা আলোচনাটা খুব জরুরি। সঙ্গীর সাথে কথা বলুন। আবার সামাজিক জীবনে নতুন কারোর সাথে আলাপ হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে, যা ভবিষ্যতে কাজেও লাগতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সব সম্পর্কেই একটু সংযম বজায় রাখা ভালো, তাহলে অনেক জটিলতা এড়ানো যায়। আচ্ছা, এবার স্বাস্থ্যের দিকে নজর দেয়া যাক, কারণ দিন শেষে শরীর ভালো থাকাটাই তো আসল, তাই না? আজ সারা দিনের যে মানসিক চাপের কথা বললাম, সেটার প্রভাব কিন্তু ঘুম বা হজমের উপর পড়তে পারে। তাই মনটাকে শান্ত রাখতে একটু ব্যায়াম বা মেডিটেশন করার চেষ্টা করলে খুব ভালো হয়। আর দুটো ব্যাপারই বিশেষ খেয়াল রাখতে হবে, চোখ আর হাড়, এগুলোর একটু যত্ন নিন। শরীর তো গেল, এবার চলুন দেখে নিই আজকের দিনের পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তিকে আরও বাড়িয়ে তোলার জন্য কি ব্যবহার করা যেতে পারে, মানে আজকের শুভ রং আর রত্ন কি। তো আজকের জন্য শুভ রং হিসাবে ধূসর, নীল বা বাদামি এই রঙগুলো বেছে নিতে পারেন। আর রত্নের কথা বললে গার্নেট বা অ্যামেথিস্ট ধারণ করলে তা দিনের পজিটিভ এনার্জি বাড়াতে সাহায্য করতে পারে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা কিছু খুব জরুরি সাবধানতা আর কিছু টিপস নিয়ে কথা বলবো, যা মেনে চললে দিনটা অনেক মসৃণভাবে কাটবে। তাহলে আজ কি করা উচিত? দেখুন, সবচেয়ে ভালো হয় যদি কোনো সৃজনশীল কাজে বা নতুন কোনো আইডিয়া নিয়ে ভাবনায় সময় কাটানো যায়। এতে মনটা বেশ ফ্রেশ থাকবে। আর কি করা একদমই উচিত নয়, রাগ বা হতাশ হয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু আজ একদমই করা যাবে না। আরও দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, চেষ্টা করুন যে কোনো তর্ক বা ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকতে। আর দ্বিতীয়ত, টাকা পয়সার লেনদেনের সময় খুব সাবধান থাকতে হবে। শেষ করার আগে একটা কথা বলি, মকর রাশির জাতকদের আসল শক্তি হলো লং টার্ম প্ল্যানিং। সেই বড় ছবিটা মাথায় রেখেই আজ সব কাজ করুন। আত্মবিশ্বাস থাকাটা অবশ্যই ভালো, কিন্তু সেটা যেন কোনোভাবেই অহংকার না হয়ে যায়, সেদিকেও নজর রাখতে হবে।
তো এই ছিল মকর রাশির জন্য আজকের রাশিফল। এখন ভাবার বিষয় হলো এই পরামর্শগুলো কাজে লাগিয়ে আজকের দিনটাকে কিভাবে আরও ভালো করে তোলা যায়। সবাই খুব ভালো থাকবেন।